নমস্কার, আমি প্রবীর। আজ আবার আমি চলে এসেছি এই কেশবচন্দ্র নাগের নবগণিত যে ষষ্ঠ শ্রেণীর বইটি রয়েছে আমার হাতে, তারই প্রশ্নমালা ৮-এর পাতা ৫১ থেকে আজ আমরা ১৪ থেকে ২১-এর দাগের যে ৮টি অঙ্ক রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই ৮টি প্রশ্নের সমাধান করব। গত পর্বে আমরা যে ৮টি প্রশ্নের লক্ষ্যমাত্রা নিয়ে তোমাদের প্রশ্নের সমাধান করতে নেমেছিলাম, তাতে ৩টি প্রশ্ন বাকি রয়ে গেছিল। আমার কিছু জরুরি কাজ পড়ে যাওয়ার কারণে সেই সময় 3টি প্রশ্নের সমাধান করে উঠতে পারিনি। তো আজ আমরা তার সাথে সেই 3টি অর্থাৎ মোট 8টি প্রশ্ন, আজকের 5টি এবং গত পর্বের 14, 15 এবং 16 দাগের প্রশ্নগুলিরও সমাধান এই পর্বেই আমরা তুলে ধরব। তো সেই কারণে আমি আমার সকল ভিউয়ার্স তথা সচেতন অভিভাবক এবং প্রিয় ছাত্রছাত্রীদের বলবো, ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবে, আর তার সাথে সাথে অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর অবশ্যই প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের একজনের সাবস্ক্রাইব করে রাখা, তাতে করে আমাদের প্রত্যেকটি ভিডিও তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আর আমাদের একমাত্র চ্যানেল যেখানে তোমরা দেখতে পাবে যে কেশবচন্দ্র নাগের নবগণিতের প্রত্যেকটি বইয়ের প্রত্যেকটি প্রশ্নমালার প্রত্যেকটি প্রশ্নের সমাধান আমরা তুলে ধরছি। তো সেই কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের এই চ্যানেলটি, সেই কারণে অবশ্যই প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখো। আর অন্যান্য বন্ধুবান্ধবদের সঙ্গেও এই চ্যানেলটি সম্পর্কে আলাপচারিতাতে অন্তত তার নামটা তুলে ধরো, ভালো মন্দ তাদের কাছে আলোচনা করো। আর সেই সঙ্গে বলবো, আজকের পর্বের এই 8টি যে প্রশ্ন রয়েছে সেই 8টি প্রশ্নে মূলত আমরা তুলে ধরতে চলেছি বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যাগুলো কিভাবে আমরা বলবো বা লিখব, কত বৃহত্তম কত ক্ষুদ্রতম সেগুলো কিভাবে লিখছি বা আমরা কিভাবে বলবো সেগুলি, সেই সঙ্গে লসাগু গসাগু কী করে বুঝবো যে এগুলি লসাগু হবে বা গসাগু হবে। কারণ আমাদের এই চ্যাপ্টারটা মূলত লসাগু এবং গসাগু সম্বন্ধীয় বিবিধ যে সমাধান তার থেকে, অর্থাৎ লিখিত প্রশ্নগুলির সমাধান আমরা করছি। তো আমাদের দেখে প্রশ্নটাকে দেখে পড়ে কী করে বুঝবো যে এটা লসাগু করতে হবে বা গসাগু করতে হবে, তাও আমরা আমাদের এই পর্বে ভালোভাবে বুঝিয়ে দেবো। তো সেই কারণে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো দেখো, আজকের পর্বের প্রথম যে প্রশ্ন সেখানে বলা রয়েছে 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 12, 16, 18 ও 21 দ্বারা বিভাজ্য। তাহলে এই 14 দাগের প্রশ্নে প্রথমেই বলছে 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা। তাহলে বৃহত্তম সংখ্যাটা কত এখানে সেটা চাওয়া হচ্ছে, যে সংখ্যাটা এই সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য হবে, অর্থাৎ বলছে 12, 16, 18 এবং 21 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি জানি না, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা জানি 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান সমান 5টা 9। আমরা জানি 5টা 9 হলো বৃহত্তম সংখ্যা, কিন্তু আমাদের এই তার মানে এই 99,09,099 থেকে আমাদের একটা সংখ্যাকে চিহ্নিতকরণ করতে হবে, যে সংখ্যাটা এই 12, 16, 18 এবং 21 দ্বারা বিভাজ্য। তার মানে যেহেতু 12, 16, 18 এবং 21 দ্বারা বিভাজ্য, তার মানে এদের প্রথমে আমরা লসাগু বার করে দেব। এখন 12, 16, 18 ও 21 এদের লসাগু সমান সমান কী হবে, তাহলে লসাগু নির্ণয় করব। 12, 16, 18 আর 21 2 দিয়ে যাচ্ছে, 2 6 12, 2 8 16, 2 9 18 আর এটা 21 নেমে যাবে। আবার 2 দিয়ে গেল, 2 দিয়ে গেলে কত হচ্ছে, 2 3 6, 2 4 8, 9 নেমে গেল, 21 নেমে গেল। এবার যাচ্ছে 3 দিয়ে, 3 1 3, 4 নেমে গেল, 3 3 9, 3 7 21 আর যাবে না। তার মানে আমরা পেলাম কি, দুটো 2 পেলাম, দুটো 3 পেলাম, একটা 4 পেলাম আর একটা 7 পেলাম। এদের গুণ করে নেব। তাহলে গুণ করলে কি হবে, 2 2 4, 4 3 12, 12 3 36 আর এখানে হলো 4 7 28। তাহলে 36কে 28 দিয়ে আমরা গুণ করব। 36কে 28 দিয়ে গুণ করলে কত হবে, 28 আর 36 গুণ করে নিচ্ছি। 6 8 48, 6 2 12 আর 4 হবে 16। এবার 3 8 24, 3 4 12, 13 14। তাহলে পাচ্ছি 8, 6 4 10, 4 1 5 আর 6 1, অর্থাৎ 1608। তাহলে এখানে পেলাম আমরা 1608 হবে লসাগু। অর্থাৎ এই 1608 সংখ্যাটি হবে একটি গুণিতক সংখ্যা। কার গুণিতক না, এখানে আসলে এই 12, 16, 18, 21 এর গুণিতক বার করলাম আসলে। এবার এই 108, এই 1608কে দিয়ে আমরা ভাগ করবো এই 99,999, কারণ এর গুণিতক সংখ্যাটা কী হবে, কারণ এটা হলো আমাদের 4 অঙ্কের সংখ্যা আর এখানে আছে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমাদের 4। তাহলে লসাগু পেলাম আমরা কত না 1608। এই 1608 দিয়ে আমরা এখন কি করব, 99,999কে ভাগ করব। 99,999 একে ভাগ করছি 1608 দিয়ে। কবার যাবে, 6 16 96, তাহলে
ছয় আটে 48 এর 8 হাতে রইল 4, 6 0 0 তাহলে 4 নেমে গেল, আর 6 16 হলো 96। এখন 8 কয় দাও নয়, 1 দাও নয়, 4 কয় দাও নয়, 5 দাও নয়, 6 কয় দাও নয়, 3 দাও নয়। এবার এই 9টা নামলো, কবার যাবে? এবার 16 দুগুণে 32, এখানে 35 আছে, তাহলে দুবার গেল। 2 8 16, 2 0 0 তাহলে 1 নেমে গেল, 2 16 32। বিয়োগ দিলে পাচ্ছি 6 কয় দাও নয়, 3 দাও নয়, 1 1 মিলে গেল 0, 2 কয় দাও 5, 3 দাও 5, অর্থাৎ 303 হলো। 303, তার মানে এই 99,999 থেকে 303 কম হবে, বিয়োগ করতে হবে। বিয়োগ করলে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটাই হবে আমাদের এই 12, 16, 18 এবং 21 দ্বারা বিভাজ্য 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তাহলে লিখবো এখানে, অতএব 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান সমান 5টা 9, তার থেকে বিয়োগ হবে কত না 303। 303, 3 কয় দাও নয়, 6 দাও নয়, এখানে 9 নেমে গেল, 3 কয় দাও নয়, 6 দাও নয়, এবার 9 9, তার মানে 99,696। এই 99,696 সংখ্যাটা হবে 12, 16, 18 এবং 21 দ্বারা বিভাজ্য সংখ্যা। তো এই হলো আজকের পর্বের প্রথম তথা 14 দাগের প্রশ্নের সমাধান। এরকমই আরও বাকি যে 7টি প্রশ্ন রয়েছে তারও গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির সমাধান আমরা অত্যন্ত সহজ সরল ভঙ্গিমায় তোমাদের বুঝিয়ে দেবো, যাতে করে তোমরা আগামী দিনে অতি সহজেই অঙ্কগুলির সমাধান করতে পারো। তো সেই কারণে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখো, আর অবশ্যই প্রত্যেকের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো এবার আমরা চলে যাবো পরের প্রশ্নে। আগের প্রশ্ন কী বলছে এখানে? এখানে বলা রয়েছে 6 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 18, 21, 24 এবং 36 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। তাহলে আগের প্রশ্নের মতোই কিন্তু এখানে রয়েছে ক্ষুদ্রতম। তাহলে আমাদের জানতে হয় প্রথমে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত কত না 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সমান সমান একের পিঠে হবে 5টা 0। এটা আমরা জানি, একের পিঠে 5টা 0, এই হলো ক্ষুদ্রতম সংখ্যা, 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এখন এই সংখ্যাটা থেকে আমাদের বার করতে হবে যে ক্ষুদ্রতম সেই সংখ্যাটাকে, যে সংখ্যাটা মূলত এই 18, 21, 24 এবং 36 দিয়ে বিভাজ্য হবে। তার মানে 18, 21, 24 এবং 36 এদের লসাগু কত? 18, 24, 18, 21 আছে, 18, 21, 24, 36, 24 ও 36 এদের লসাগু, সমান সমান কত হবে? তাহলে এখানে লসাগু নির্ণয় করব। 18, 21, 24 আর 36, 2 দিয়ে গেল, 2 9 18, 2 21 যাচ্ছে না তাই 21 নেমে গেল, 2 12 24, 2 18 36, আবারও 2 দিয়ে গেল, 9 নেমে গেল, 21 নেমে গেল, 2 6 12, 2 9 18, এবার 3 দিয়ে যাচ্ছে, 3 3 9, 3 7 21, 3 2 6, 3 3 9, আবারও 3 দিয়ে যাচ্ছে, 3 দিয়ে গেলে কত হচ্ছে না 3 1 3, 7 নেমে গেল, 2 নেমে গেল, 3 1 3। তাহলে লসাগু সমান কী পাবো আমরা? এদের গুণ করে নেব, অর্থাৎ 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 7 গুণ 2 সমান সমান 2 2 4, 4 3 12, 12 3 36, 36 গুণে 72। তাহলে 72কে আমাদের 7 দিয়ে গুণ হবে, তাহলে কত হবে? 7 গুণে 14, 7 7 49 আর 1 50, মানে 504 হলো লসাগু। তাহলে এখানে লিখবো আমরা 504। এই 504 সংখ্যাটা কি না 18, 21, 24 এবং 36 দ্বারা বিভাজ্য। এখন এই 504 দিয়ে এবার ভাগ করবো আমরা এই 1 10 শত হাজার অযুত লক্ষ, 1 লক্ষ বা 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে। তার থেকে আমরা সেই 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে বেছে নেব যে সংখ্যাটা মূলত 18, 21, 24 এবং 36 দিয়ে বিভাজ্য হবে। তাহলে একের পিঠে 5টা 0 দিলাম, এবার ভাগ দিচ্ছি 504, কবার যাবে? একবার গেল, একবার গেলে এখানে বসছে আমাদের 504, 4 কয় দাও 10, 6 দাও 10, 1 কয় দাও 10, 9 দাও 10, 5 রেখে 6 কয় দাও 10, 4 দাও 10, এবার এই শূন্যটা নামলো। তাহলে এখানে আছে 49, এখানে আছে 5, তাহলে 5 9 45, 9 বার গেল, তাহলে 9 বার গেলে কত হচ্ছে? 9 4 36 6, 0 আছে তাহলে 3 নেমে গেল, 9 5 45, বিয়োগ করলে পাবো কত? 6 কয় দাও 10, 4 দাও 10, 3 একে 4 কয় দাও 6, 2 দাও 6, 5 কয় দাও 9, 4 দাও 9, অর্থাৎ 424 হয়েছে। এবার এই বাকি শূন্যটাও নেমে গেল, তাহলে 42 আছে, 5 8 40, 8 বার গেল। এখন 8 দিয়ে গেলে 8 4 হবে 32, 8 দিয়ে গেলে 0, তাহলে 3 নেমে গেল, আর 8 5 হবে 40, বিয়োগ দিলে পাচ্ছি আমরা 4 কয় দাও 10, 8 দাও 10, 3 একে 4, 4 4 মিলে গেল 0, তাহলে এখানে 2 নেমে গেল, অর্থাৎ 208।
তাহলে একটা সংখ্যা পাচ্ছি আমরা, যে সংখ্যাটা হবে কি না, এই 1 লক্ষ থেকে 208 কম মানে বিয়োগ করে যে সংখ্যাটা হবে সেটা এই 18, 21, 24 এবং 36 দ্বারা বিভাজ্য, কিন্তু সংখ্যাটা 6 অঙ্কের থাকবে না। দেখো এখানে লিখতে পারি আমরা এইভাবে, এই 1 লক্ষ সংখ্যাটা থেকে 208 যদি আমরা বিয়োগ করে নিতাম তাহলে পেতাম 8 কয় দাও 10, 2 দাও 10, 1 কয় দাও 10, 9 দাও 10, 2 3 কয় দাও 10, 7 দাও 10, এবার 1 কয় দাও 10, 9 দাও 10, 1 কয় দাও 10, 9 দাও 10, মানে 99,792 এই একটা সংখ্যা পেতাম, যে সংখ্যাটা কিন্তু 6 অঙ্কের নয়, এটা 5 অঙ্কের সংখ্যা। তাই 5 অঙ্কের হলে হতো, কিন্তু এখানে বলেছে 6 অঙ্কের ক্ষুদ্রতম। তাহলে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা কি হবে? এখন এই ভাজ্য, এই ভাজক এবং ভাগশেষ এদের মধ্যে যে তফাৎটা, সেটা তফাৎ কত না, এখানে তফাৎ আছে 504 আর এটা হলো 208। এদের তফাৎটা হলো 8 কয় দাও 14, 6 দাও 14, 1 কয় দাও 10, 9 দাও 10, 3 কয় দাও 5, 2 দাও 5, তাহলে 296। অর্থাৎ এই 1 লক্ষের সঙ্গে আরও 296 যোগ হলে যে সংখ্যাটা পাবো সেটা মূলত 18, 21, 24 এবং 36 দ্বারা বিভাজ্য, যেটা হবে কি না 6 অঙ্কের সংখ্যা হবে। তাহলে লিখবো আমরা, অতএব 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সমান সমান এই 1 লক্ষ যোগ তার সঙ্গে এই 296, তাহলে যোগ করলে হবে 1 লক্ষ 11 শত হাজার হইতো লক্ষ, 1 লক্ষ 296। তাহলে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা পেলাম আমরা কত না, এই 1 লক্ষ 296, যে সংখ্যাটা মূলত এই 18, 21, 24 এবং 36 দ্বারা বিভাজ্য। তো এই গেল আমাদের এই পর্বের দ্বিতীয় তথা 15 দাগের প্রশ্নের সমাধান। এবার আমরা চলে যাব এই 50 পৃষ্ঠারই আরও একটি প্রশ্ন, অর্থাৎ 16 দাগের প্রশ্নে। তারপর আমরা বাকি প্রশ্নগুলোর উত্তর 51 পৃষ্ঠা থেকে তুলে দেব। তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। 16 দাগের প্রশ্ন। 16 দাগের প্রশ্নে কি বলছে, এখানে বলা রয়েছে 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে 1 যোগ করলে যোগফলটি 40, 48, 56 এবং 64 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ আগের মতোই, কিন্তু এখানে সামান্য একটু তফাৎ রয়েছে। তো আমরা এক্ষেত্রে 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে বলেছে, তো প্রথমে আমরা কি করব, এখানে এই 40, 48, 56 এবং 64 দ্বারা বিভাজ্য বলছে, তাদের আমরা প্রথমে লসাগু করে নিচ্ছি। 40, 48, 56 এবং 64, 56 আর 64 এদের লসাগু করছি। এদের লসাগু করলে দুবার গেল, 2 20 40, 2 24 48, 2 28 56, 2 32 64, আবারও 2 দিয়ে গেল, 2 10 20, 2 12 24, 2 14 28, 2 16 32, আবারও 2 দিয়ে গেল, 2 5 10, 2 6 12, 2 7 14, 2 8 16, আবারও 2 দিয়ে যাচ্ছে, 5 নেমে গেল, 2 3 6, 7 নেমে গেল, 2 4 8। তাহলে লসাগু সমান কি হবে না, লসাগু সমান কত পাচ্ছি, 4টে 2 আছে, 4টে 2, তার পাশাপাশি একটা 5, একটা 3, একটা 5, একটা 3, একটা 4 এবং একটা 7, এই সংখ্যাগুলো আছে। এবার আমরা এদের গুণ করব, তাহলে কত হবে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 পাচ্ছে 80, 80কে আবার 12 দিয়ে গুণ করলে কত হচ্ছে না 8 12 96, 960 গুণ হলো 7 সমান সমান 7 6 42, 7 9 63, 63 আর 4 হবে 67, আর এই শূন্যটা মানে 6720। 6720 হবে একটা সংখ্যা যেটা 4 অঙ্কের সংখ্যা। এই 4 অঙ্কের সংখ্যাটা আমরা পাচ্ছি, যা মূলত 40, 48, 56 এবং 64 দ্বারা বিভাজ্য। কিন্তু বলা ছিল 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা। এখন আমরা জানি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো 1-এর পিঠে 4টে শূন্য, তাহলে 1-এর পিঠে আমরা 4টে শূন্য দেবো, মানে 10,000। এই 10,000কে ভাগ করছি আমরা 6720 দিয়ে। 6720 দিয়ে যদি ভাগ করি তাহলে কি হবে না, এক্ষেত্রে একবার গেল 6720, বিয়োগ দিলে পাচ্ছি 0, 2 কয় দাও 10, 8 দাও 10, 7 রেখে 8 কয় দাও 10, 2 দাও 10, 6 কে 7 কয় দাও 10, 3 দাও 10, 3280। এখন এই সংখ্যাটা তাহলে এই 6720 একটা সংখ্যা, যে সংখ্যাটাকে আমরা পেয়েছি বিভাজ্য হবে, সেটা কিন্তু 4 অঙ্কের, আমাদের চাই 5 অঙ্কের। তাহলে 5 অঙ্কের সংখ্যাটা কি হবে না, 5 অঙ্কের সংখ্যাটা হবে, একটা হবে এই 6720 থেকে আমরা, অর্থাৎ এই ভাজক থেকে আমরা ভাগশেষ 3280 কী করবো না বিয়োগ করে নেবো। তাহলে 0, 8 কয় দাও 12, 4 দাও 12, দেখে 3 কয় দাও 7, 4 দাও 7, 3 কয় দাও 6, 3 দাও 6, অর্থাৎ 3440। এই 3440 আমরা কি করতে পারি, যোগ করতে পারি এই সংখ্যাটার সঙ্গে। তাহলে সংখ্যাটা হবে কত, অর্থাৎ এই নির্ণীয় সংখ্যা সমান সমান
কত হবে না এখানে এই 3440 যোগ হবে এই 10,000-এর সঙ্গে 3440 যোগ, এটা যোগ করব, তার থাকে এটা যেটা পাচ্ছি এই 4 4 3 1 13,440, এটা বিভাজ্য। তাহলে নির্ণীয় সংখ্যাটা হবে, এটা হচ্ছে বিভাজ্য সংখ্যাটা, অর্থাৎ এই সংখ্যাটা বিভাজ্য। তাহলে নির্ণীয় সংখ্যাটা হবে কি না 1 বিয়োগ, কারণ যেহেতু বলা রয়েছে যে 1 যোগ করে, অর্থাৎ 1 যোগ করে এটা হয়েছে, তাহলে 1 বিয়োগ করবো। 1 কয় দাও 10, 9 দাও 10, তাহলে 4 হয়ে যাবে 3, 4 এখানে 3 1, অর্থাৎ 13,439। এই 13,439 সংখ্যাটা কি হবে না এই 40 48 56 64 দিয়ে ভাগ করলে কি হবে না তার সঙ্গে যদি 1 যোগ করে নিতাম তাহলে বিভাজ্য সংখ্যাটা পেয়ে যেতাম। তাহলে বিভাজ্য সংখ্যাটা হলো আমাদের মূলত এই 13,440, যাকে আমরা 1 বিয়োগ করে মূল সংখ্যাটা লিখলাম, তাহলে 13,439। তাহলে নির্ণীয় সংখ্যাটা হলো আমাদের 13,439, আর বিভাজ্য সংখ্যাটা অর্থাৎ এই 40 48 56 64 দ্বারা বিভাজ্য সংখ্যাটা হবে 13,440। তো এই গেল আমাদের 50-এর পৃষ্ঠার যে 3টি প্রশ্ন ছিল তার সমাধান। এবার বাকি 5টি প্রশ্নের সমাধান আমরা ঠিক একই রকমভাবে তোমাদের বুঝিয়ে দেবো, তোমরা ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তো চলো আগের প্রশ্ন কি রয়েছে এখানে। এখানে বলা আছে 6 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাতে 3 যোগ করলে যোগফলটি 35 45 55 ও 60 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 6 অঙ্কের বৃহত্তম সংখ্যাটা আমরা প্রথমে পরে লিখব। এখানে 35 45 55 এবং 60-এর লসাগু করব। 35 45 55 এবং 60 এদের লসাগু করছি। তাহলে প্রত্যেকের শেষে হয় 5 অথবা 0 রয়েছে, তাই 5 দিয়ে চালাবো। 5 7 35, 5 9 45, 5 11 55, 5 12 60। এবার 3 দিয়ে গেল, 7 নেমে গেল, 3 3 9, 11 নেমে গেল, 3 4 12। তাহলে লসাগু হবে কত? লসাগু সমান সমান পাচ্ছি আমরা একটা 5 একটা 3, আবার পাচ্ছি 7 গুণ 3 গুণ 11 গুণ 4 সমান সমান 5 থেকে 15, 7 15 105, 105, 105কে আবার 3 দিয়ে যদি গুণ করি তাহলে হবে 3 5 15 আর 3 10 30 আর 31, 315 গুণ 4 11 হবে 44। তাহলে 315কে আমরা 44 দিয়ে গুণ করে নেব। 315কে 44 দিয়ে গুণ কত পাচ্ছি? 4 5 20, 4 1 4 2 6, 4 3 12, অর্থাৎ 0 6 2 1 0 6 8 3 1, অর্থাৎ 13,860 সমান সমান হবে 13,860। এই একটি সংখ্যা পেলাম যে সংখ্যাটা মূলত 35 45 55 এবং 60 দ্বারা বিভাজ্য। কিন্তু অঙ্কে বলা ছিল যে 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাহলে সেই 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 6টা 9, তাহলে সেই 6টা 9কে আমরা ভাগ দেবো। 6টা 9কে, 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা জানি 6টা 9, 3 3 6, তাহলে 6টা 9কে আমরা ভাগ দিচ্ছি 13,860 দিয়ে। এখান থেকে আমরা এই 35 55 45 এবং 60-এর বিভাজ্য সংখ্যাটা বার করে নেব, যা মূলত 3 যোগ করে হয়ে আছে, পরে 3 বিয়োগ করে নেব, তাহলে হয়ে যাবে। তাহলে 7 13 91, 7 বার চালাচ্ছি। 7 বার গেলে আমরা কোথায় লিখবো? এখানে কটা আছে? 5টা অঙ্ক আছে। তাহলে এখানে আমরা এখানে লিখব কি 7 0 0, 7 6 42-এর 2, 7 8 56 আর 4 60, 7 13 91 91 আর 6 হলো 97। এবার 9, এটা হলো 7, এটা হলো 9, এটা হলো 2, এখানে নামলো 9। এবার কবার যাবে? 13 2 26, 3 13 39 হলে বেশি হয়ে যাচ্ছে, তাই দুবার গেল। 2 0 0, 2 6 12, 2 8 16 আর 17, 2 13 26 আর 27, 9 7, 7 মিলে গেল 0, 7 কয় দাও 9, 2 দাও 9। অর্থাৎ এখানে আমরা যে বৃহত্তম সংখ্যাটা পাবো 6 অঙ্কের, সেটা মূলত এই 9,99,999 থেকে 2079 কম হবে। তাহলে বিভাজ্য সংখ্যাটা হবে, বিভাজ্য সংখ্যাটি হবে এটা 6 অঙ্কের, 6 অঙ্কের বিভাজ্য সংখ্যা সমান সমান লিখব আমরা 6টা 9, তার থেকে বিয়োগ হবে 2079 বিয়োগ করে নেব, তাহলে হবে 0, 7 কয় দাও 9, 2 দাও 9, এখানে 9 নেমে যাবে, 7 দাও 9, 9 9, মানে 9,97,920। এটা হবে বিভাজ্য সংখ্যাটা। তাহলে দ্বিতীয় সংখ্যাটা কত হবে? আসলে এর মধ্যে 3 যোগ আছে, তবেই এটা বিভাজ্য হয়েছে। বলেছিল যে 6 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাতে 3 যোগ করলে, তাহলে নির্ণীয় সংখ্যাটা কি হবে? অতএব নির্ণীয় সংখ্যা সমান সমান 9,97,920 থেকে আমরা 3 বিয়োগ করে নেব, তাহলে হবে 7, এখানে হবে 1 9 7 9 9, তাহলে 9,97,917।
এই হবে আমাদের এই পর্বের চতুর্থ তথা 17 দাগের প্রশ্নের সমাধান। ঠিক একই রকমভাবে বাকি প্রশ্নগুলির সমাধানও দেখে নাও। 17 দাগের প্রশ্ন কি রয়েছে এখানে? বলা আছে দুটি সংখ্যার গুণফল 9984 এবং তাদের গসাগু 81, সংখ্যা দুটির লসাগু কত? তো আমরা কি জানি না? আমরা জানি, দেখো আমরা জানি লসাগু গুণ গসাগু সমান সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির গুণফল। তাহলে এখানে লসাগু জানা নেই, কিন্তু গসাগু দেওয়া আছে এবং সংখ্যা দুটির গুণফলও দেওয়া আছে। তাহলে আমাদের লসাগু সমান কি হবে? লসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল বাই গসাগু। এখন সংখ্যা দুটির গুণফল বাই গসাগু। এখন সংখ্যা দুটির লসাগু দেওয়া আছে, এই গুণফল দেওয়া আছে 9984, যা গতিতে সামান্য ভুল আছে। এখানে হবে এটা, অর্থাৎ 1,10,100,000 ওই তো লক্ষ, মানে 1,10,1,1088। একে ভাগ করতে হবে আমাদের গসাগু দিয়ে। গসাগু আছে এখানে 81 দিয়ে ভাগ করব। তাহলে দেখো এখানে 1,01,088, একে আমরা 81 দিয়ে ভাগ করছি। তাহলে একবার গেল, এটা হবে 81, এক কয়েকটা মিলে 0, 8 কয় দাও 10, 2 দাও 10। এবার এই শূন্যটা নামবে, দুবার গেল, 2 দিয়ে গেলে 2 1 কে 2, 2 8 হবে 16। তাহলে 2 কয় দাও 10, 8 দাও 10, সাথে 7 কয় দাও 10, 3 দাও 10, 2 দিয়ে মিলে গেল। এবার এই 8টা নামবে, তাহলে হবে 388। 8 দিয়ে গেলে 8 4 32, 4 দিয়ে গেল, 4 1 কে 4, 4 8 32, বিয়োগ করলে হবে 4 দাও 8, 2 কয় দাও 8, 6 দাও 8, 64। এবার এই 8টা নামলো, 648। কবার যাচ্ছে? 8 দিয়ে গেল, 8 8 কে 8 আর 8 8 হবে 64। তার মানে লসাগু হবে 1248। অর্থাৎ প্রশ্নপত্রটিতে ভুল আছে, তোমরা বইয়ে দেখতে পাচ্ছ যে রয়েছে 9984, কিন্তু আমরা উত্তরপত্রের সঙ্গে মিলাবর্তে গিয়ে দেখেছি বা কষে নিলাম আমি, সেখানে দেখলাম যে এটা হবে আসলে গুণফল হবে 1,01,088। তো সেই 1,88,000কে 81 দিয়ে ভাগ করেছি, পেয়েছি 1248। তো এই গেল আমাদের এই পর্বের ষষ্ঠ তথা 18 দাগের প্রশ্নের সমাধান। এবার আমরা চলে যাব 19 দাগের প্রশ্নে। 19 দাগের প্রশ্নে বলছে দুটি সংখ্যার গসাগু এবং লসাগুর সমষ্টি 680 এবং লসাগুটি গসাগুর 84 গুণ। যদি একটি সংখ্যা 56 হয় তবে অন্যটি কত? তাহলে দুটি সংখ্যার মধ্যে একটি সংখ্যা দেওয়া রয়েছে, আবার লসাগু এবং গসাগুর সমষ্টিও দেওয়া আছে। তার পাশাপাশি একটি শর্ত দেওয়া রয়েছে, শর্তে বলছে যে লসাগুটি গসাগুর 84 গুণ। তো আমরা প্রথমে ধরি গসাগু সমান সমান এক্স। তাহলে এক্স আমরা বীজগণিতের নিয়মে অঙ্কটা এগিয়ে নিয়ে যাব। তাহলে ধরে নিয়েছি গসাগু সমান এক্স, অতএব লসাগু সমান সমান হবে কত? না 84 গুণ আছে, তাহলে এক্স গুণ 84 সমান সমান 84x। তাহলে এটা হলো লসাগু, এটা হলো গসাগু। এখন এখানে পাশাপাশি বলা ছিল যে আমরা কি জানি না, লসাগু গুণ গসাগু সমান হলো সংখ্যা দুটির গুণফল। তাহলে এই দুটো সংখ্যার গুণফল হবে সংখ্যা দুটির গুণফল, মানে অপর সংখ্যাটা। তাহলে অপর সংখ্যাটা আমরা পেয়ে যেতে পারি কিভাবে? না, এই দুটো সংখ্যার গুণফল থেকে আমরা যদি এই 56 দিয়ে ভাগ করি তাহলে পেতে পারি। আরেকটা রয়েছে কি না, এখানে লসাগু এবং গসাগুর সমষ্টি দেওয়া আছে 680। তাহলে এখানে লিখবো আমরা প্রথম শর্তে লসাগু এবং গসাগুর সমষ্টি কত? না 84x প্লাস x সমান সমান 680 আছে, 680 বা 84x এবং x সমান হলো 85x। তাহলে 85x সমান 680 বা x সমান এই 680কে আমরা 85 দিয়ে ভাগ করব। 17 দিয়ে কাটছি, 17 5 হবে 85, 17 দিয়ে কাটলে 4 17 68, শূন্য বসে গেল, 5 8 হবে 40। তার মানে x সমান সমান 8, x হলো এখানে 8। তার মানে এখানে গসাগু হবে তাহলে কত? তাহলে গসাগু সমান, অতএব গসাগু সমান হবে 8, লসাগু সমান কি ছিল? তাহলে 8 গুণ 84, অর্থাৎ 8 গুণ 84 সমান 4 8 32, 8 8 64, 64 আর 3 হবে 67, 672। তাহলে এটা হবে 672 লসাগু, আর গসাগু হবে আমাদের 8।
এখন আমরা এর পাশাপাশি একটি সংখ্যা সম্পর্কে জেনে গেছি, কত না একটি সংখ্যা আছে 56। তাহলে অপর সংখ্যা সমান কি? অপর সংখ্যা সমান সমান লসাগু গুণ গসাগু, লসাগু গুণ গসাগু বাই একটি সংখ্যা। তো লসাগু কত আছে 672 গুণ গসাগু কত আছে 8। এবার একটি সংখ্যা সেটিও বলে দেওয়া আছে কত না 56। তো 56 দিয়ে তাহলে ভাগ দেবো, 7 8টে হবে 56, 7 দিয়ে কাটলে হচ্ছে কত, 7 দিয়ে গেলে 7 9 63, 7 9 63, তাহলে থাকছে কত না 4 42, তাহলে 7 6 42 সমান সমান হবে 96। তাহলে একটা সংখ্যা হবে যদি আমাদের 56 হয়ে থাকে, তাহলে অপর সংখ্যাটা হলো কত না 96। তো এই হলো আমাদের আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, যা প্রথম অবস্থায় তোমাদের খুব জটিল মনে হবে, কিন্তু ধীরে ধীরে যখন অঙ্কটা তোমরা এগিয়ে যাবে দেখবে কত সুন্দরভাবে সহজেই অঙ্কটার সমাধান তোমরা পেরে যাচ্ছ। তো এই গেল আমাদের 19-এর দাগের প্রশ্নের সমাধান। এবার আমরা চলে যাব 20 দাগের প্রশ্নের সমাধানে। তো তার আগে আবারও বলবো যে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখো, আর অবশ্যই চ্যানেলটিকে সকলে সাবস্ক্রাইব করো। তো চলো 20 দাগের প্রশ্ন। 20 দাগের প্রশ্নে বলছে 4টি ঘন্টা একসঙ্গে বেজে পড়ে যথাক্রমে 10, 12, 16 ও 18 সেকেন্ড অন্তর অন্তর বাজতে লাগলো। কতক্ষণ পরে আবার একসঙ্গে ঘন্টাগুলি বাজবে? তাহলে দেখো 4টে ঘন্টা একসঙ্গে বেজেছে এক সময়, এবার প্রথমটি দেখা যাচ্ছে আরও 10 সেকেন্ড পর বাজছে, দ্বিতীয়টি 12 সেকেন্ড অন্তর বাজছে, তৃতীয়টি 16 সেকেন্ড অন্তর অন্তর বাজছে এবং চতুর্থটি 18 সেকেন্ড অন্তর অন্তর বাজছে। তাহলে এই 4টি ঘন্টা কিন্তু আবারও একসঙ্গে বাজবে। কখন বাজবে? তাহলে সেই সময়টা বার করার জন্য আমরা কী করবো, প্রথমে এই 10, 12, 16 এবং 18 এদের লসাগু করব। তাহলে 10, 12, 16 এবং 18 এদের লসাগু করলে 2 5 হবে 10, 2 6 হবে 12, 2 8 হবে 16, 2 9 হবে 18। এবার 3 দিয়ে গেলে 5 নেমে গেল, 3 2 6, 8 নেমে গেল, 3 3 হবে 9। তাহলে লসাগু করে আমরা কি পাচ্ছি না, লসাগু করে আমরা এখনও দুবার যাবে, 2 দিয়ে যাবে, তাহলে 5 হলো, 2 1 2, 2 4 8 আর 3, যেহেতু এখানে দুটো অঙ্ক রয়েছে আরও, তাই আরও 2 দিয়ে গেল, আর যাচ্ছে না। তাহলে লসাগু সমান সমান পাচ্ছি আমরা, লসাগু সমান এখানে পেয়েছি দুটো 2 একটা 3, দুটো 2 একটা 3, নিচে পেয়েছি একটা 5 একটা 4 একটা 3, 5 গুণ 4 গুণ 3, তা 3 4 12, 12 5 60, 60 3 180, 180কে আবার 4 দিয়ে গুণ করলে 4 72 মানে 720। তাহলে 720 হলো লসাগু, মানে এত সেকেন্ড। তার মানে এত সেকেন্ড অন্তর আবারও কিন্তু ঘন্টাগুলো একসঙ্গে বাজবে। তাহলে এত সেকেন্ড, এই সেকেন্ডকে আমরা কি করব না মিনিট করে নিচ্ছি। তাহলে 720কে আমরা এখন 60 দিয়ে ভাগ করব। তাহলে 6 1 কে 6 মানে 60 1 কে 60, তাহলে একবার গেল 60 1 কে 60, 2 6 কয় দাও 7, 1 দাও 7, এবার এখানে 0, এবার 6 দুগুণে 12, তাহলে পাচ্ছি কত না 12 পাচ্ছি, অর্থাৎ এখানে লিখবো আমরা 12 মিনিট। 12 মিনিট, তাহলে 12 মিনিট অন্তর, মানে প্রথমে যে সময়ে তারা একসঙ্গে বেজেছিল 12 মিনিট পর তারা আবারও একসঙ্গে বাজবে। তাহলে এখানে কি চাওয়া হয়েছিল, বলেছে কতক্ষণ পরে আবার একসঙ্গে ঘন্টাগুলি বাজবে। অতএব 12 মিনিট পর আবারও ঘন্টাগুলি একসঙ্গে বাজবে, আবারও একসঙ্গে বাজবে। তো এই হলো আমাদের 20 দাগের প্রশ্নের সমাধান। এবার আমরা চলে যাব আমাদের এই পর্বের শেষ যে প্রশ্ন, অর্থাৎ 21 দাগের প্রশ্ন, তার সমাধানে। তাহলেই আমাদের এই পর্বটিও সারা হয়ে যাবে। তো চলো 21 দাগের প্রশ্ন, অর্থাৎ এই পর্বের শেষ প্রশ্ন কি রয়েছে না, সকাল 10টার সময় তিনটি ঘন্টা একসঙ্গে বেজে পড়ে যথাক্রমে 24, 32 এবং 36 সেকেন্ড অন্তর বাজতে লাগলো। আবার কখন একসঙ্গে বাজবে এবং একসঙ্গে বাজার আগে প্রথম ঘন্টাটি মোট কতবার বাজবে? তো ঠিক আগের মতোই, তার সঙ্গে আরও কিছু যুক্ত রয়েছে প্রশ্ন, তো তারও সমাধান আমরা এই পর্বেই তুলে ধরছি। তো দেখো, তাহলে প্রথমে আমরা 24, 32 এবং 36 এদের লসাগু করব। 2 দিয়ে গেলে 2 12 24, 2 16 32, 2 18 হবে 36, 2 দিয়ে গেলে 2 6 12, 2 8 16, 2 9 18। এবার 2 দিয়ে গেলে 2 3 6, 2 4 8, আর এটা হলো 9। এবার 3 দিয়ে গেল, 3 1 3, 4 নেমে গেল, 3 3 9।
তাহলে লসাগু সমান সমান কী পাচ্ছি না, এক্ষেত্রে লসাগু হবে লসাগু সমান সমান 3টে 2 আছে, প্রথমে 3টে 2, তারপর রয়েছে একটা 3, এবার নিচে রয়েছে একটা 4 আর একটা 3, 4 গুণ 3, তাহলে 3 4 12, 12 3 36, 36 দুগুণে 72, 72 দুগুণে 144, 144 দুগুণে কত হবে 4 দুগুণে 8, 4 দুগুণে 8 আর 2 দুগুণে 2 একে 2, তাহলে 288 হবে। অর্থাৎ এই 24 32 36-এর লসাগু হলো 288, তার মানে 288 সেকেন্ড পরে আবারও বাজবে, তাহলে 288 সেকেন্ড, এটা হবে সেকেন্ড। এখন এই সেকেন্ডকে আমরা মিনিট এবং সেকেন্ডে নিয়ে আসবো, তাহলে 288-কে আমরা 60 দিয়ে ভাগ দেবো, কবার যাবে 6 4 24, 4 বার গেল, তাহলে 240, তার মানে এটা হবে 8, 4 কয় দাও 8, 4 দাও 8, মানে 4 মিনিট আর 48 সেকেন্ড, 48 সেকেন্ড, তাহলে 4 মিনিট 48 সেকেন্ড, এখানে লিখবো আমরা 4 মিনিট আর 48 সেকেন্ড। এটা হবে আমাদের মোট সময় লাগবে। তার মানে এই 4 মিনিট 48 সেকেন্ড পর পর বা অন্তর অন্তর কী হবে, ঘন্টাগুলো বাজতে থাকবে। এখন কটার সময় বেজেছে না, বলেছে 10টার সময় বেজেছিল এটা, তাহলে 10টা 4 মিনিট 48 সেকেন্ডে আবারও একসঙ্গে বাজবে, তাহলে লিখব অতএব সকাল 10টা 4 মিনিট 48 সেকেন্ডে আবারও ঘন্টা তিনটি একত্রে বাজতে থাকবে। এবার দেখো তার সঙ্গে আরও একটি প্রশ্ন এখানে জুড়ে দিয়েছিল কি না, একসঙ্গে বাজার আগে প্রথম ঘন্টাটি মোট কতবার বাজবে। প্রথম ঘন্টাটা এই একসঙ্গে বাজার আগে মুহূর্ত সে কতবার বাজবে তার আগে, তাহলে প্রথম ঘন্টাটা ছিল 24 সেকেন্ড অন্তর অন্তর বাজছিল, মোট সময়টা কত ছিল 288, তাহলে 288কে আমরা 24 দিয়ে ভাগ করতে পারি, তাহলে 24 একটা হবে 24, এখানে 4 আর এই 8, তাহলে 24 দুগুণে হবে 48, মানে এই 288 সেকেন্ড যেটা ছিল তাহলে তার অর্থাৎ এই 12 বার কিন্তু তার আগে, মানে সেটা নিয়ে 12 বার, তাহলে তারও আগে 11 বার বাজবে। তাহলে এখানে বলেছিল কি, তাহলে প্রশ্নের উত্তর চেয়েছিল এটা যে একসঙ্গে বাজার আগে প্রথম ঘন্টাটি মোট কতবার বাজবে, তাহলে একসঙ্গে বাজার আগে প্রথম ঘন্টাটি 12 বিয়োগ 1 সমান 11 বার বাজবে। তো এই হলো আজকের পর্বের আমাদের 8ম তথা 21 দাগের প্রশ্নের সমাধান। তো এইরকমই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর সমাধান আগামী পর্বেও বাকি যে প্রশ্নগুলো রইল তারও সমাধান আমরা তুলে ধরবো। তো এরকমভাবেই তোমরা আমাদের পাশে থাকবে এই আশা ভরসা রেখে, এবং প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই বিশ্বাস রেখে আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। নমস্কার।